আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের প্রভাত প্রহরী রোদে বৃক্ষেরা ডাকে, তার খুঁজে বেড়ায় পানি। আর সেই পানি দিচ্ছে পলাশ আইসিটি কেয়ারের অন্যতম কর্ণধার, উদ্যোক্তা, তরুণ কৃষিজীবী, আমাদের সকলের প্রিয় পলাশ ভাই। কৃষিবিদ সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। অনেক শব্দ আছে। হ্যাঁ, আছে। অনেক যত্ন করে তিনি পানি দিচ্ছেন। আমরা এখানে লাল শাক রোপণ করেছি, সবুজ শাক রোপণ করেছি, বেগুন গাছ আছে, তারপর হচ্ছে ধনিয়া গাছ আছে, অনেক ধরনের গাছ আমরা রোপণ করেছি, সবজি আছে। এখানে আমাদের উদ্দেশ্য একটাই, যে কিভাবে নিজেদের চাহিদা পূরণ করে মানুষের জন্য কিছু করা যায়। এখান থেকে কিন্তু নিজেদের চাহিদা পূরণ হলে আমরা মানুষের জন্য কিছুটা দিতে পারবো। যেমন আমার চাহিদা পূরণ হওয়ার পর কিন্তু আমি রিয়াজকেও গিফট করতে পারবো, এই অপশন আছে। তো বিভিন্ন ধরনের গাছ আমরা রোপণ করেছি, দেখা যাক সামনে আরো ইচ্ছা আছে। উইলিয়াম ক্যারির একটি বই ছিল কথোপকথন, এ যেন বৃক্ষের সাথে কথোপকথন হয় পলাশ ভাইয়ের। তার এই সৌন্দর্য, বৃক্ষ আসলে সৌন্দর্য, যে কোনো গাছালি রোপণ কতই সুন্দর। লেবু গাছটা, এই যে লেবু গাছটা কিন্তু মারা গেছিল, যে অবস্থা ছিল, এই যে লেবু গাছটার প্রত্যেকটা পাতা কিন্তু শুকিয়ে গেছিল। আমরা এই যে কত যত্ন, পরম যত্নে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে এটাকে, মানে শুকনো পাতা থেকে প্রায় শুকিয়ে গেছিল, কিন্তু পানি দেওয়ার ফলে যে একটা গাছ শুকনো অবস্থা থেকে বেঁচে আসে, এটা তার একটা উদাহরণ আর কি। আমরা বলবো যারা গাছপ্রেমী আসে বা যারা গাছের সাথে সম্পৃক্ত থাকবে, তারা কিন্তু আনন্দই থাকবে। কারণ আমরা কালকে দেখতে পাচ্ছি এই কয়েকটা পুঁই শাক থেকে আমরা যখন পুঁই শাক কাটলাম, 1 কেজি পুঁই শাক কিন্তু মাত্র 20-30 টাকা। কিন্তু এখান থেকে আমার মনে হয় যে 200 গ্রাম বা 400 গ্রাম পুঁই শাক হয়েছে। কিন্তু কাটার সময় যে আনন্দটা, এটা মনে হয় যে কয়েক হাজার টাকার মতন। কেন? কারণ এখানে প্রত্যেকটা টবে আমরা জৈব সার প্লাস যে পরিশ্রম করছি, মনে হয় যে 1000 টাকার বেশি, কিন্তু পুঁই শাক পাইছি মাত্র 10 টাকা বা 20 টাকা। কিন্তু এখানে আনন্দ কিন্তু অনেক। এই যে পানি দিচ্ছি, মনে হয় যে এই যে আপনি এইখান যে ইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় মরে গেছিল, শুকিয়ে গেছিল। সেখানে রোপণ করার পর এই মরিচ গাছটাই যে কুশি ছাড়তেছে, এই মরিচ গাছটা পুরো শুকিয়ে মারা গেছিল। আমরা কিন্তু প্রুনিং করে, এটাকে প্রুনিং বলে, কিন্তু যদি আমি প্রুনিং পারি না, কিন্তু এখানে আমি চেষ্টা করছিলাম যে না, এটাকে বাঁচিয়ে তোলা যায় কিনা, কি করা যায়। তো এখন কিন্তু এটার কুশি আসতেছে। তো আমরা চিন্তা আছে যে ছাদ বাগানটাকে কিভাবে পরিপূর্ণ করা যায়। এই যে লেবু গাছটা দেখছেন শুকিয়ে গেছিল, এই নতুন কুশি ছাড়ছে শুধুমাত্র নিয়মিত পানি দেওয়ার কারণে। আমরা আছি আর কি, দেখা যাক কি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আঙুর গাছের গল্প বলি। এই যে আঙুর গাছটা দেখতেছেন, এই যে এই আঙুর গাছটা দেখতেছেন, এই আঙুর গাছটা কয়েকবার এর উপর অত্যাচার করা হয়েছে। মানে একজন উঠাই ফেলছিল, সেটা আবার জেগে উঠেছে যত্নের কারণে। আবার দেখা গেল এই আঙুর গাছটা একটা এমন পরিস্থিতি ছিল, প্রত্যেকটা ডালের পাতা দুইটা বড় বড় স্যাঙ্গা বলা হয় আমাদের মানিকগঞ্জে, স্যাঙ্গা এবং পোকা খেয়ে বলছিল, আবার সেখান থেকে খুশি জ্বালাইছে শুধুমাত্র যত্নের কারণে। তাই বলবো, আপনারা যদি মানসিক প্রশান্তি খুঁজতে চান, তাহলে ছাদ বাগান করুন, কৃষি কাজ করুন। আমি যদি শেষ বয়সে যদি জমি জমা করতে পারি, আমি কৃষি কাজ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। রিয়াজ স্যার আছেন আমাদের। আমরা জানি প্রতি বছর কৃষি দিবস পালন করা হয়। বছরে কৃষি দিবস পালন করা হয় 1 অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ কৃষি দিবস পালন করা হয়। আমরা কৃষকের সাথে, কৃষি সমৃদ্ধ দেশ, উন্নত কৃষি ব্যবস্থা, এই বাংলাদেশ এগিয়ে যাক কৃষি ব্যবস্থায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিকে গ্রাফির সাথেই থাকুন, পলাশ ভাইয়ের সাথেই থাকুন, কৃষির সাথে থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।